কাছে অনুরোধ করছি। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমরা সরকারিভাবে আমাদের যে সিদ্ধান্তগুলো রয়েছে এবং আমাদের সিদ্ধান্তর ভিতরে আমাদের প্রত্যেকটি নাগরিক যাতে তারা খুব সাধারণভাবে তারা যাতে চলাচল করতে পারে, যাতে কোনো রাস্তাঘাটে কোনো বিঘ্ন না ঘটে, সেই বিষয় নিয়ে আমরা দেখছি যে যেখানে যেখানে প্রয়োজন রয়েছে আমরা সেখানে দেখা যায় যে ফুটপাতগুলো অবৈধভাবে দখল হয়ে গেছে ম্যাক্সিমাম সব জায়গায়। সেই জায়গাগুলো আমাদের নেতৃবৃন্দরা, আমাদের যারা রয়েছেন প্রশাসনের সবাই মিলে আমরা চেষ্টা করছি এবং যারা ফুটপাতগুলো দখল করে বসে আছে তাদেরকেও বুঝিয়ে আমরা চেষ্টা করছি যাতে আমাদের সাধারণ মানুষ যাতে খুব নির্বিঘ্নে আমাদের সন্তানরা যাতে নির্বিঘ্নে স্কুলে যেতে পারে, আমাদের কলেজগুলোতে যেতে পারে। এই জন্য আমরা যাতায়াতের এই যে রাস্তাগুলো সেগুলোকে আমরা চেষ্টা করছি দখলমুক্ত করার জন্য এবং এটি নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, আপনারা সবাই জানেন। এবং পর্যায়ক্রমে আপনারা জানেন যে আমাদের সরকারের যে নীতিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি এবং আমরা ইতিমধ্যে আপনারা ফ্যামিলি কার্ডের কার্যক্রম দেখেছেন শুরু হয়েছে এবং আমাদের এই পল্লবী রূপনগরও ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে যারা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য কালেকশন করবে যে আমাদের কাদেরকে আগে ফ্যামিলি কার্ড দেওয়া দরকার। এবং এখানে আমি বলে রাখতে চাই যে এইখানে আমাদের বৃহৎ অংশ রয়েছে, আমাদের বেগুনটিলার দিকে একটি বস্তি এলাকা রয়েছে, আমাদের চলন্তিকা বস্তি এলাকা রয়েছে, আমাদের আরামবাগে বস্তি এলাকা রয়েছে। আমরা সবার আগে এই অসহায় মানুষগুলোর কাছে আমরা ফ্যামিলি কার্ড তাদের প্রত্যেকটি পরিবারের নারী কিংবা মায়েদের হাতে আমরা পৌঁছে দিতে চাই এবং এই লক্ষ্য নিয়ে যারাই তথ্য সংগ্রহ করবেন তারা অত্যন্ত সতর্কতার সহিত এই তথ্যগুলো সংগ্রহ করবেন, কারণ কোনো সচ্ছল মানুষ যাতে প্রথমেই না পেয়ে যায়। যারা অসচ্ছল, যারা চলতে পারে না, যারা খুব কষ্টে রয়েছে, সেই মানুষগুলোকে সবার আগে আমরা এই ফ্যামিলি কার্ডগুলো পৌঁছে দিতে চাই। এইভাবে ইতিমধ্যে আমাদের সরকারের যে নীতিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সেই রকম কার্যক্রম শুরু হয়েছে এবং এই বছর প্রায় 40 লাখের উপরে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে অন্যতম ছিল বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই বর্ষার মৌসুমটি হচ্ছে উপযুক্ত সময় এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমার এই পল্লবী এবং রূপনগরের নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকায় প্রত্যেকটি স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল এবং আমরা প্রত্যেকটি স্কুলে কিংবা প্রাইমারি স্কুলে গিয়ে ছোট ছোট শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা গাছ লাগানোর অভ্যাস করছি, কারণ আমাদের এই শিক্ষার্থীরা যাতে গাছের যে উপকারিতা দেয় না, গাছের মাধ্যমে আমরা ছায়া পাই, গাছের থেকে আমাদের ফলমূল, বনজ ওষুধ, অনেক উপকৃত অনেক বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি এবং এই গাছ লাগানোর মধ্য দিয়ে আমাদের সবুজায়ন হয় এবং আজকের পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য নিয়ে আমরা আশা করি যে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছেন যে আমরা আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চাই। তো এখানে উপস্থিত আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, মহিলা দল এবং অন্যান্য শ্রমিক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং পাশাপাশি এই এলাকায় যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা প্রত্যেকের জায়গা থেকে বাসার সামনে কিংবা ঘরের ছাদে আমরা একটি করে গাছ লাগিয়ে আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব
এটার অন্যতম কারণ হচ্ছে যে পর্যায়ক্রমে 25 কোটি গাছ শুধু সরকার লাগালে হবে না। এদেশের নাগরিক হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আপনার আমার সবারই দায়িত্ব রয়েছে একটি করে গাছ লাগানো। বিশেষ করে ঘরে যারা শিশু রয়েছে, আমাদের ছোট ছোট কোমলমতি সন্তানরা রয়েছে, আমরা তাদেরকে দিয়ে যদি একটি করে গাছ লাগাই তাহলে আমাদের সেই শিশুরা বুঝবে যে কেন আমি গাছ লাগাচ্ছি।